আসসালামু আলাইকুম। আমি মনিরা খানম, প্রভাষক, ভূগোল বিভাগ, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলছ? হ্যাঁ, এই অবস্থায় আমাদের ঘর থেকে বের হওয়া যাবে না বিনা কারণে, আর পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ এই মহামারীতে আমাদের প্রাকৃতিক দুর্যোগ যেটা আমাদের সৃষ্টি হয়েছে, এটাতে কারো হাত নেই। সবাইকে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ঘরে বসেই পড়াশোনা করতে হবে। তাই তোমাদের এই বিকল্প ব্যবস্থা আমাদের। তোমাদের আজকে আমি পড়াবো ডিগ্রি ৩য় বর্ষের পঞ্চম পত্র দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোলের যে অধ্যায় ২ আছে, অধ্যায় ২ এর বাকি অংশটুকু আজকে আলোচনা করব। তা আজকে পড়বো আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশের যে বনভূমিগুলো রয়েছে সে সম্পর্কে পড়বো। বনভূমিতে প্রধান যে উপাদান সেটা হলো কি উদ্ভিদ। এই বনভূমির উদ্ভিদকে যে বীজ ফেলে গাছ পুঁতে তৈরি করে বনভূমি না, প্রাকৃতিকভাবে এই বনভূমির বৃক্ষগুলো জন্মায়। এটা প্রাকৃতিকভাবে জন্মায় বলে একে প্রাকৃতিক উদ্ভিজ্জ বলা হয়ে থাকে। বনভূমির গাছপালা বৃক্ষল, কাষ্ঠল, ঔষধি বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই বনভূমি বা দক্ষিণ এশিয়ার বনভূমিকে উৎস অনুসারে প্রাকৃতিকগতভাবে 7 ভাগে ভাগ করা হয়ে থাকে। পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, চিরহরিৎ বা চিরসবুজ বৃক্ষের বনভূমি, আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি, শুষ্ক পর্ণমোচী বৃক্ষের বনভূমি, মরু উদ্ভিদ, কাঁটাঝোপ ও গুল্ম বনভূমি ও উপকূলীয় বনভূমি বা ম্যানগ্রোভ অরণ্য, এই 7টি ভাবে ভাগ করা হয়ে থাকে। তার মধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের তারতম্যের কারণে, উত্তাপের তারতম্যের কারণে এক এক ধরনের বৃক্ষ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকে। তো বনভূমি দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য সম্পদ। এই সম্পদকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি সেটা আমাদের নিজেদের যদি আমরা সচেতন হই এবং সরকারি পৃষ্ঠপোষকতায় এটা রক্ষণাবেক্ষণ করে এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। এখন আমরা দেখি যে বনজ সম্পদ এর গুরুত্ব এবং এটা কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের কি কি প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হয়ে থাকে। বনজ সম্পদের গুরুত্ব। পৃথিবীব্যাপী বনজ সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য বন রয়েছে। এগুলো থেকে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে থাকি, আবার আমাদের একটি রাজস্ব আয়ের অংশ বনজ সম্পদ থেকে এসে থাকে। বিভিন্ন ধরনের সম্পদ এই বনভূমিতে আমরা পেয়ে থাকি। এই প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার মহাদেশের মধ্যে আমাদের বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দেশ। এখানে বাংলাদেশের বনজ সম্পদকে আমরা কীভাবে গুরুত্বপূর্ণ সম্পদে রূপান্তর করতে পারি, এর কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ। বা বাংলাদেশের বনভূমি থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে জ্বালানি কাঠ, ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের কাঠ, বাঁশ, বেত, ঘাস প্রভৃতি রকমের ফল, মধু, মোম, পশু পাখি, পশুর চামড়া, শিং, দাঁত, ভোজ্য দ্রব্য, ঔষধি গাছ প্রভৃতি পাওয়া যায়। কৃষি উন্নয়ন। বনভূমি কৃষিকাজের উন্নয়নে সহায়তা করে থাকে। শিল্পোন্নয়নের ক্ষেত্রে বনজ সম্পদের ভূমিকা অপরিসীম। কাগজ, দিয়াশলাই, রেয়ন, নিউজ প্রিন্ট প্রভৃতি শিল্প বনজ সম্পদের উপর নির্ভরশীল। বৈদেশিক মুদ্রা অর্জন। বনভূমিতে উৎপাদিত মূল্যবান বনজ সম্পদ, পশুর চামড়া, লোম ইত্যাদি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। তাই বনজ সম্পদ বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়ক ভূমিকা পালন করে থাকে। রাজস্ব আয়। সরকার বনজ সম্পদ ও বনভূমি থেকে প্রচুর রাজস্ব সংগ্রহ করে থাকে। বনজ সম্পদ বিক্রয় ও সম্পদের উপর কর ধার্য করে বাংলাদেশের সরকার রাজস্ব আয় বৃদ্ধি করে। বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রে বনজ সম্পদ ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বহু লোক বনভূমি হতে মধু, মোম, ফলমূল, ঔষধি গাছ, বন্য পশুর চামড়া, শিং, দাঁত সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকে। ফলে বেকার সমস্যা অনেকটাই লাঘব হয়। প্রাকৃতিক দুর্যোগ হ্রাস। প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখি প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বন্যা, খরা, ভূমিকম্প বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের বাংলাদেশ এমনকি বিশ্বের অন্যান্য দেশে সংঘটিত হয়। এই বনভূমি যার বিকল্প নেই। গাছপালা মাটিকে আঁকড়ে শক্ত করে ধরে রাখে, যার ফলে ঝড় বৃষ্টি হলে মাটি আগলা হয়ে যায় না, মাটির ক্ষয় রোধ হয়। এমনকি আমাদের
ভয়ঙ্কর যে ভূমিকম্প এবং আমাদের নদী ভাঙন, এগুলো কি আমাদের এই গাছপালা যদি বৃক্ষরোপণ করা হয় তাহলে অনেকটাই আমরা কি এটি থেকে মুক্তি পেয়ে থাকি, অনেকটাই লাভবান। নির্মূল করা সম্ভব নয় প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু অনেকটাই ক্ষতিকর অবস্থা থেকে আমরা লাঘব পেতে পারি। জ্বালানি সরবরাহ। বাংলাদেশের বনাঞ্চল জ্বালানি সরবরাহের প্রধান উৎস। মোট জ্বালানির প্রায় 95% এই দেশের বনাঞ্চল থেকে আসে। ঔষধ তৈরির উপকরণ। বাংলাদেশের হেকিমি, কবিরাজি, দাওয়াখানায়, আয়ুর্বেদিক প্রভৃতি ঔষধ তৈরিতে প্রয়োজনীয় উপকরণ এদেশের বনাঞ্চল হতে সংগ্রহ করা হয়ে থাকে। আমরা যেটা কি বনজ ঔষধি গাছ থেকে পেয়ে থাকি, এই বনভূমি থেকে আমরা এই গাছপালা সংগ্রহ করে আমরা আমাদের প্রয়োজনীয় ওষুধ তৈরি করে ব্যবহার করতে পারি। প্রাকৃতিক দুর্যোগ হ্রাস। আমি আগেও বলেছি যে প্রাকৃতিক দুর্যোগ অনেকাংশেই হ্রাস পাওয়া যায় এই বনাঞ্চল বা বনভূমি বা গাছপালা বেশি করে লাগে। সরকারের আয়ের উৎস। বনভূমি সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস। পরিবেশের ভারসাম্য রক্ষা থেকে শুরু করে সবকিছুই এই বনজ সম্পদ, তথাপি গাছপালা আমাদের জন্য কি আমাদের সুফল বয়ে নিয়ে আসে। শিল্প উন্নয়নে বনজ সম্পদের ভূমিকা অপরিসীম। এছাড়া আমরা জানি কি বনজ সম্পদ বা বনভূমি বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমরা দেখে থাকি। এই বনজ সম্পদকে আমাদের কি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সরকারকে সহায়তা করতে হবে। এই বনজ সম্পদ বনভূমি থেকে অনেকে অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যায়, সেটা রোধ করতে হবে। তাহলে আমাদের এই বনভূমিকে আমরা বাঁচাতে পারবো এবং সুন্দর একটি দেশ এবং একটি জাতি এবং একটি সুন্দর যে পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তুলতে পারবো। এই বনভূমি বা গাছপালা উদ্ভিদ কী করে, আমাদের মানুষের ক্ষতিকর যে কার্বন ডাইঅক্সাইড সেটা গ্রহণ করে এবং আমাদের জন্য যে জীবনের সঞ্চার যোগায় যে অক্সিজেন, সেটা আমাদেরকে ত্যাগ করে সেটা আমাদের কাছে পৌঁছে দেয় এবং আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করে জীবন ধারণ করে থাকি। তাহলে এই বনভূমি বা বনজ সম্পদ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।